পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল ৮টা থেকে টিকিটগুলো অনলাইনে বিক্রি হচ্ছে। তবে এই সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। আজ পাওয়া যাচ্ছে ২৫ মার্চের টিকিট। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম মিয়া নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার তারাও পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শিশুর বাবা মাকে হুমকি ধমকি দিয়ে ৫,০০০ টাকাও দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী ও তার সহযোগীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ২ শিশু নিহত হয়েছেন। শিশু দুটির বয়স ২ ও ৩ বছর। আহত হয়েছেন আরও ২ নারী। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও। প্রথম লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় লেগের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগের শেষ ৮-এ জায়গা করে নিয়েছে রুবেন আমোরিয়ামের দল ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে শেষ ৮-এ উঠেছে আরেক ইংলিশ ক্লাব টটেনহামও।